এখনো অশান্ত, এখনো উত্তর পূর্বের এই রাজ্যে অশান্তি ছড়িয়ে পড়েছে, ছড়িয়ে রয়েছে এখনো পর্যন্ত। তারই মধ্যে মণিপুরে এবার ভিভিআইপিদের নিরাপত্তা নিয়ে পর্যালোচনা বৈঠক। সন্ত্রাস কমতেই পর্যালোচনা শুরু মুখ্য সচিবের নেতৃত্বে। ভিভিআইপিদের নিরাপত্তায় খরচ কমাতে চায় মণিপুর সরকার। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, একদিকে এখনো দেখা যায় যে মণিপুরের বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ছবি, কিন্তু তার মধ্যে এবার ভিভিআইপিদের নিরাপত্তার খরচ কমাতে চাইছে মণিপুর সরকার। এর পেছনের কি কারণ থাকতে পারে? জেলা ছাড়া মোটের উপর এখন মণিপুর শান্ত। শেষ 2 মাসে মণিপুরে কিন্তু সেই রকম কোনো বড় সংঘর্ষের ঘটনা ঘটেনি, যার ফলে মণিপুরের যে ভিভিআইপি প্রায় 600-র উপর ভিআইপি এবং 200-র উপর ভিভিআইপিদের নিরাপত্তা বৃদ্ধি করেছিল মণিপুর পুলিশ। এর পিছনে কিন্তু কোটি কোটি টাকা খরচ হচ্ছে এবং এই খরচ এবার কমাতে উদ্যোগ নিল মণিপুর সরকার। মণিপুরের যিনি মুখ্য সচিব পুনিত কুমার গোয়েল, তিনি 2রা অক্টোবর রিভিউ বৈঠক করবেন। সেই রিভিউ বৈঠকে ঠিক হবে কতজন ভিভিআইপি যারা বাড়তি নিরাপত্তা পাচ্ছিলেন এতদিন ধরে তারা কতজন পাবেন এবং কতজন ভিআইপি যারা বাড়তি নিরাপত্তা পেয়েছিলেন তাদেরও নিরাপত্তা রাখা হবে, এমনটাই নেবে। বলে রাখি প্রসঙ্গত 30শে আগস্ট মণিপুর পুলিশের ডিজিপি ইতিমধ্যেই একটি ভিভিআইপি এবং ভিআইপিদের তালিকা তৈরি করেছেন। সেই তালিকা ইতিমধ্যেই মুখ্য সচিবের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। যেহেতু এখন সেখানে কোনো সরকার নেই, রাজ্যপালের তত্ত্বাবধানে সরকার চলছে, তাই রাজ্যপালের সঙ্গে আলোচনা করেই মণিপুরে যে ভিভিআইপিদের যে নিরাপত্তা দেওয়া হতো প্রায় 300 জনকে, সেটা কমিয়ে 120 আনা হতে পারে এবং যে ভিআইপিদের যে নিরাপত্তা দেওয়া হতো সেই ভিআইপিদের নিরাপত্তাও এবার থেকে কমবে বলে মোটামুটি ধারণা করা হচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ তাদের নিরাপত্তা নিয়ে কিন্তু যে এতদিন পর্যন্ত একটা বড় খরচ হতো, এবার কিন্তু সেই খরচ কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। যেহেতু বড় কোনো সন্ত্রাস হচ্ছে না, তাই সেক্ষেত্রে কিন্তু এবার মণিপুরে ভিভিআইপিদের নিরাপত্তার খরচ কমিয়ে আনার সিদ্ধান্ত হতে পারে বলেই খবর। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।